আল্লামা জানিয়ে দিলেন, ও যুবকেরা, ও আমার মুরব্বী বাপজানেরা, মায়েরা, বোনেরা, মহিলারা, আল্লাহ নবী আমার জানিয়ে দিয়ে, ও বাবা সাহাবা, আমি নবী সাল্লাল্লাহু, ও বাবা সাহাবা, ওই জায়গাতে যারা বসে গেল, ওই জায়গাতে যারা সময় দিল, আমি নবী জানিয়ে দিলাম, তাদের জিন্দেগি থেকে, তাদের জীবন থেকে, তাদের আমলনামা থেকে তারা যে গুনাহগুলো করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট ছোট গুনাহগুলো ওই জান্নাতের বাগানে বসবার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করে দেয়। আর একটু চিল্লে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের বাগানে বসলে লাভ কি? জীবনের ছোট ছোট গুনাহগুলো কি আমার আল্লাহ কি করে দেন? maaf করে দেন। তাহলে যারা রাস্তাঘাটে ঘোরাঘুরি করছে বা চায়ের দোকানে আড্ডা মারছে, বাড়িতে যারা বসে আছে, আপনি কি প্রমাণ করছেন তাদের কি মনে গোনা নেই? হ্যাঁ, এই যারা বাড়িতে বসে আছে আর যারা চায়ের দোকানে আড্ডা মারছে, এদের মনে হয় গোনা টোনা নেই, আছে? এরা তো নিজেকে মনে করছে আমাদের গোনা নেই। গোনা যদি থাকতো এখানে এসে বসতো, তাই না? বলে গোনা নেই বলে ওরা এখানে এসে বসেনি, রাস্তায় ঘোরাঘুরি করছে, চায়ের দোকানে আড্ডা মারছে। যতই আড্ডা মারো না কেন, যতই ঘোরাঘুরি করো না কেন, মরতে একদিন হবে। তুমি আজ এই মজলিসটা ছেড়ে দিয়ে রাস্তায় ঘোরাঘুরি করছো, চায়ের দোকানে আড্ডা মারছো, কান খুলে শুনে রেখে দাও, কান খুলে শুনে রেখে দাও, এই জায়গাতে না বসবার কারণে কাল কিয়ামতের ময়দানে কঠিন হাসরের দিনে আল্লাহ পাকের কাছে জবাবদিহি করতে হবে কি হবে না? আল্লাহ বলবেন, বান্দা এ সলিমউদ্দিন, আল্লাহ বলবেন, এ কলিমউদ্দিন, আরে 11 নম্বর মোল্লার চকে খালপাড়ায় জলসা হচ্ছিল, ইমাম সাহেব বলেন, হুজুর আলেম তোকে ডাকছিল, আসার জন্য বারবার অনুরোধ করছিল, তারপরেও তুই আসলি না কেন? এই প্রশ্ন করবেন কি করবেন না? এখন আমরা যারা চায়ের দোকানে বলে